গল্পের নাম বাবার নীরব সংগ্রাম মা হারা মেয়ের জন্য। ৩২ বছর বয়সী এক ছেলে, তার নাম অরিন্দম। দেখতে সাধারণ, তবে খুব পরিশ্রমী ছিল। আগে তার মুখে হাসি লেগে থাকতো, কিন্তু তার স্ত্রী মারা যাওয়ার পর থেকেই তার চোখ দুটো খুব ক্লান্ত আর বিষণ্ণ দেখায়, যেন ভেতরে ভেতরে অনেক দুঃখ চেপে রেখেছে সে। অরিন্দম একটি বই ছাপানোর ছোট কোম্পানিতে কাজ করে। তার হাতে প্রায়ই কালির হালকা দাগ লেগে থাকত। অরিন্দমের স্ত্রী ছিলেন আরিয়া। তিনি ছিলেন খুব শান্ত আর হাসিখুশি। আরিয়া দেখতে লম্বা, ঘন কালো চুল ছিল তার। তিনি একটি স্কুলের শিক্ষিকা ছিলেন, যিনি খুব ধৈর্য ধরে কথা বলতেন। অরিন্দম আর আরিয়ার প্রেম হয়েছিল কলেজ জীবনে। 7 বছর আগে তাদের বিয়ে হয়। তারপর তাদের একটি মেয়ে হয়, তার নাম অলিভিয়া। বয়স 5 বছর। অলিভিয়া ছিল তাদের একমাত্র মেয়ে। সে দেখতে মিষ্টি, তার চোখগুলো তার মা আরিয়ার মতোই বড় আর কৌতূহলী। অলিভিয়ার চুল এখন ছোট ছোট করে ছাঁটা, কারণ অরিন্দম একা তার লম্বা চুল সামলাতে পারে না। অরিন্দম এবং তার স্ত্রী আরিয়ার সম্পর্ক ছিল খুবই ভালো এবং শান্তিময়। অরিন্দম একটু আগোছলো ছিল, আর আরিয়া ছিল খুব গুছানো। সে সমস্ত কিছু সুন্দরভাবে ভালো করে গুছিয়ে সযত্নে রাখত। আরিয়া তার ধৈর্য আর ভালোবাসা দিয়ে অরিন্দমের জীবন গুছিয়ে দিয়েছিল। যখন আরিয়া অসুস্থ হয়, তখন অলিভিয়ার বয়স মাত্র 3 বছর। তাই অলিভিয়ার শৈশবে শেষ বছরগুলো কেটেছে মায়ের অসুস্থতা দেখতে দেখতে। তারা থাকতো শহরের একটু পুরনো একটি ফ্ল্যাট বাড়ির 3তলার একটি ঘরে। ফ্ল্যাটের জানালা দিয়ে বাইরে একটি বড় বকুল গাছের ডাল দেখা যেত। ঘরের রং ছিল হালকা সবুজ। সেখানে একটি ফিরোজা রঙের সোফা ছিল, যা আরিয়ার খুব প্রিয় ছিল। আরিয়া বিকেলে বসে সেখানে সেলাই করত বা উল বুনত। এখন সেই সোফাটি কেউ ব্যবহার করে না। সোফাটিতে ধুলো জমে আছে। অরিন্দমের মন এতটাই খারাপ যে সে ধুলো পরিষ্কার করার কথাও ভাবতে পারে না। দেওয়ালের কোণে আরিয়ার আঁকা একটি পরীর ছবি আছে। একপাশে তার ছোট্ট কাঠের দোলনা আছে, যা আরিয়া নিজেই কিনেছিল। এখন খুব ঠান্ডা পড়েছে, পৌষ মাস চলছে। সকালে রোদ উঠলেও তাতে কোনো উষ্ণতা নেই, আলোটা থাকে ফ্যাকাশে। অরিন্দমের জীবনেও যেন এই রকম ফ্যাকাশে আলো নেমে এসেছে। আরিয়া চলে যাওয়ার পর 2 বছর কেটে গেছে, কিন্তু তার স্মৃতি ফ্ল্যাটের প্রতিটি কোণে রয়ে গেছে। অরিন্দম এখনও আরিয়ার দিকের আলমারিটি খোলেনি। তার শাড়ি, চুড়িদার সব ভাঁজ করা আছে। একটা হালকা নীল রঙের চুড়িতে যেন আরিয়ার গায়ের গন্ধ এখনও আটকে আছে। অরিন্দম দূর থেকে আলমারিটি দেখে, কিন্তু হাত দিতে পারে না। রাত্রিবেলা ঘুমানোর আগে অলিভিয়া প্রায়ই বিছানার এক কোণে গুটিসুটি হয়ে বসে ফিসফিস করে মাকে ডাকে। সে সবসময় আরিয়ার হাতের একটি ব্রেসলেট বুকে জড়িয়ে ঘুমোয়। অরিন্দম জানে এই জিনিসটা অলিভিয়াকে মায়ের শেষ স্পর্শ মনে করিয়ে দেয়। অরিন্দম বুঝতে পারে সে ভেঙে পড়লে চলবে না। তাকে একাই মা ও বাবা দুজনেরই দায়িত্ব পালন করতে হবে। তার সমস্ত জীবনের আরাম বিশ্রাম সে ত্যাগ করেছে। তার চোখে এখন শুধু গভীর সংকল্প। তাকে অলিভিয়াকে আগলে রাখতে হবে, যাতে অলিভিয়া যেন বাবার উপস্থিতিকেই সবচেয়ে বড় ভরসা মনে করে। অরিন্দমের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সকালবেলা। ঘড়িতে অ্যালার্ম বাজার আগেই সে উঠে পড়ত। বাইরে তখন পৌষ মাসের ঠান্ডা, ফ্যাকাশে আলো সবে ফুটেছে। সে জানত এখন আর তার জীবনে আরামের কোনো জায়গা নেই। তাদের ছোট্ট রান্নাঘরে গিয়ে অরিন্দম প্রথমে নিজের জন্য চায়ের জল বসাতো। তারপর দ্রুত অলিভিয়ার ঘরে যেত। অলিভিয়া তখনও আরিয়ার ব্রেসলেটটা বুকে নিয়ে ঘুমোতো। অরিন্দমের প্রথম এবং সবচেয়ে কঠিন কাজ ছিল অলিভিয়ার চুল আঁচড়ানো। তার স্ত্রী আরিয়ার চুল ছিল ঘন ও লম্বা, আর অলিভিয়ার চুলও সেই রকমই হয়েছে। অরিন্দমের শক্তিশালী হাত দিয়ে চিরুনি ধরলে চুলগুলো আরও বেশি জট পাকাতো। সে ধৈর্য ধরে ধীরে ধীরে জট ছাড়াতো। কখনো কখনো ব্যথা পেলে অলিভিয়া সামান্য কেঁদে উঠত। বাবা, তুমি মার মতো পারো না কেন? অলিভিয়ার এই সরল প্রশ্ন অরিন্দমের বুকে ছুঁচের মতো বিদ্ধ। অরিন্দম কষ্ট চেপে হাসত। আমি তো আর তোর মা নই রে সোনা, আমি তোমার বাবা। আমি তো শিখছি, তাই একটু সময় লাগছে। সে মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিত। তারপর আসতো ক্লিপ আর কাঁটা লাগানোর পালা।
সে লুকিয়ে ইউটিউবে একটি টিউটোরিয়াল ভিডিও দেখে শিখেছিল কিভাবে বিনুনি বাঁধতে হয়। তার মোটাসোটা আঙুলগুলো ছোট ক্লিপ লাগাতে গিয়ে বারবার উল্টো দিকে বেঁকে যেত। সে চাইতো তার মেয়ে যেন স্কুলে গিয়ে অন্য বাচ্চাদের মায়ের সাজানো চুল দেখে লজ্জা না পায়। এই সামান্য চুল বাঁধা ছিল তার কাছে মাতৃত্বের দায়িত্ব পালনের এক নীরব সংগ্রাম। অলিভিয়াকে তৈরি করার পর অরিন্দমের দ্বিতীয় যুদ্ধ শুরু হতো রান্নাঘরে। অরিন্দমের স্ত্রী আরিয়া ছিল একজন দারুণ রাঁধুনি। এখন অরিন্দম চেষ্টা করত সেই অভাব পূরণ করতে। সে ইউটিউব খুলে কানের কাছে হেডফোন গুঁজে অলিভিয়ার পছন্দের জিনিস বানাতো। আজ সে অলিভিয়ার জন্য প্যানকেক তৈরি করত, কিন্তু আরিয়ার মতো নিখুঁত হতো না। প্যানকেক প্রায়ই একদিকে পুড়ে যেত এবং অন্যদিকে কাঁচা থেকে যেত। ডিম ভাজতে গিয়ে কখনো বেশি নুন পড়তো, আবার কখনো হলুদ। রান্নাঘরের দেওয়ালে সামান্য তেল ছিটকে যেত। অরিন্দম যখন সেই অগোছালো খাবার অলিভিয়ার সামনে ধরতো, তখন অলিভিয়া বাবার নিষ্ফল চেষ্টা দেখে হাসতো। বাবা, এটা তো মার মতো হয়নি, এটা একটু বেশি শক্ত হয়ে গেছে। সেই কথা শুনে অরিন্দমের মনটা খারাপ হয়ে যেত। তবুও সে কিন্তু মুখে হাসি রেখে বলতো, ঠিক আছে, পরের বার যখন আবার বানাবো তখন আরও ভালো করে বানাবো। কিন্তু এটা তো বাবার স্পেশাল প্যানকেক, তাই না? এই কথা বলে সে নিজের হাতে অলিভিয়াকে খাইয়ে দিত। সে নিশ্চিত করত অলিভিয়া যেন পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত না হয়। অরিন্দমের এই সব কাজ নিজের হাতে করা মানে সে তার নিজের জন্য কোনো সময় রাখত না। বন্ধুদের আড্ডা, সিনেমা দেখা সবই এখন বন্ধ। তার জীবনের সমস্ত আরাম সে ত্যাগ করেছিল শুধু মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য। সে যেন একাই তার দুজনের জীবন টেনে নিয়ে চলছিল। অফিস থেকে ফিরে আসার পর রাতের কাজ শুরু হতো। রাত 11টা বাজলেই অলিভিয়ার মায়ের অভাব প্রকট হয়ে উঠত। আরিয়া রাতে অলিভিয়াকে গল্প বলতো। এখন অরিন্দম সেই দায়িত্বটা নিল। অলিভিয়ার ঘরে দেওয়ালে পরীর ছবিটা তখন মৃদু আলোয় ঢাকা। অরিন্দম অলিভিয়ার পাশে শুয়ে ছোট্ট টর্চ জেলে তার ছেঁড়া পুরনো কমিক বই থেকে অদ্ভুত কণ্ঠে গল্প পড়ে শোনাতো। মাঝে মাঝে সে গল্পের পরের লাইন ভুলে যেত, তখন অলিভিয়া নিজেই তাকে শুধরে দিত। বাবার এই অদক্ষ চেষ্টা অলিভিয়া উপভোগ করত, কিন্তু সেই সঙ্গে মায়ের অভাবও অনুভব করত। অরিন্দমের কষ্টের সীমা থাকতো না। যখন সে দেখত অলিভিয়া তখনও আরিয়ার হাতের ব্রেসলেটটি বুকে জড়িয়ে ঘুমোয়, অরিন্দম বুঝতে পারত এই জগতে মায়ের শূন্যতা পূরণ করা অসম্ভব। একদিন অলিভিয়া ঘুমিয়ে যাওয়ার পর অরিন্দম বসার ঘরে ফিরোজা সোফাটার পাশে গিয়ে দাঁড়ালো। সোফাটি এখন ধুলোয় ঢাকা। অরিন্দম আলতো করে সোফার ওপরে ধুলো ঝেড়ে দিল, যেন সে আরিয়ার স্মৃতিকে সম্মান জানাচ্ছে। তার চোখে তখন জল নেই, আছে শুধু এক গভীর সংকল্প। সে তার সন্তানের জন্য নিজের সমস্ত কষ্টকে আত্মত্যাগ করবে, যাতে অলিভিয়া বাবার উপস্থিতিকেই সবচেয়ে বড় ভরসা মনে করে। অরিন্দম জানে তাকে আরও অনেক পথ যেতে হবে। এই নীরব সংগ্রাম তার সন্তানের জন্যই। অরিন্দমের জীবনে শুধু ঘরের কাজ ছিল না, ছিল তার অফিসের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তার প্রকাশনা সংস্থায় এখন নতুন বই প্রকাশের সময়, তাই কাজের চাপ ছিল অনেক বেশি। সেদিন ছিল বৃহস্পতিবারের রাত। বাইরে পৌষ মাসের ঠান্ডা আরও জেঁকে বসেছে। অরিন্দম বসার ঘরের পুরনো কাঠের টেবিলে বসে অফিসের কাজ করছিল। টেবিলের ওপর বইয়ের প্রুফ, লাল কালির দাগ এবং কফির কাপ ছড়িয়েছিল। তার খুব জোর ঘুম পাচ্ছিল, ঘুমে চোখ লাল হয়ে আসছিল, কিন্তু তাকে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট শেষ করতে হবে, যার জন্য তার রাত 2টো পর্যন্ত কাজ করা জরুরি। সেই সময় অরিন্দমের মনে পড়ল তার স্ত্রী আরিয়া যখন বেঁচে ছিলেন, তখন তিনি কখনো কাজের চাপ নিয়ে এত চিন্তা করতো না। আরিয়া সব গুছিয়ে দিত। এখন তাকে একাই অফিসের ফাইল এবং অলিভিয়ার স্কুলের কাজ সব সামলাতে হয়। মাঝে মাঝে তার মনে হতো সে বুঝি ভেঙে পড়বে, কিন্তু সে যখনই অলিভিয়ার ঘুমন্ত মুখ দেখত, তার সব ক্লান্তি দূর হয়ে যেত। পরের দিন ছিল শুক্রবার। এই দিনটি ছিল অরিন্দমের জন্য একটি বড় পরীক্ষা, কারণ সেদিন ছিল অলিভিয়ার স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। অলিভিয়া সেখানে একটি ছোট্ট কবিতা আবৃত্তি করবে। সকাল 7টায় অরিন্দম ক্লান্তি ভুলে তৈরি হলো। তার ইস্ত্রি করা সাদা শার্ট পরা সত্ত্বেও তার মুখে নিদ্রাহীনতার ছাপ স্পষ্ট।
সে অলিভিয়ার চুল বেঁধে দিল। এবার বিনুনিটা একটুও বাঁকা হয়নি। অলিভিয়া নতুন জামা পরে খুব খুশি। স্কুলে পৌঁছে তারা বসার জায়গায় বসলো। মঞ্চটি রঙিন কাগজ আর বেলুন দিয়ে সাজানো ছিল। যখন অলিভিয়ার নাম ঘোষণা হলো, অরিন্দমের বুক ধুকপুক করতে লাগলো। অলিভিয়া মঞ্চে গিয়ে দাঁড়ালো। তার হাতে ছিল একটি ছোট সাদা কাগজ। সেই কাগজটিতে কবিতাটি লেখা ছিল। সে মাইকের সামনে গিয়েই হঠাৎ থমকে গেল। সে চারিপাশে তাকিয়ে তার মাকে খুঁজছিল। সেই মুহূর্তে মায়ের অনুপস্থিতি তাকে তীব্রভাবে আঘাত করল। অলিভিয়ার চোখ টুপটাপ করে জলে ভরে এলো। দর্শকরা ফিসফিস করে কথা বলতে শুরু করলো। অরিন্দমের মনে হলো এই মুহূর্তটাই তার সবচেয়ে বড় ব্যর্থতা। সে তার সন্তানকে খুশি রাখতে পারল না, কিন্তু তখনও সে ভেঙে পড়ল না। সে কোনো চিৎকার বা অনুরোধ করল না। সে শুধু তার শার্টের পকেটে রাখা আরিয়ার একটি ছোট্ট ছবি অলিভিয়ার দিকে ধরল, যেটি সে সবসময় নীরবে সাহস জোগানোর জন্য কাছে রাখত। অলিভিয়া ছবিটি দেখল। মায়ের ছবি দেখে তার মুখে হঠাৎ এক অদৃশ্য শক্তি ফিরে এলো। সে বুঝতে পারল মা নেই ঠিকই, কিন্তু বাবা আছেন। তিনি সবসময় তাকে আগলে রেখেছেন। বাবার চোখেও তখন জল, কিন্তু মুখে দৃঢ়তা। অলিভিয়া তখন অস্পুষ্টে হাসল এবং কবিতাটি সুন্দর করে শেষ করল। সেই শুনে দর্শকরা হাততালি দিতে শুরু করলো। অনুষ্ঠান শেষে অলিভিয়া দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল। অরিন্দমের চোখে জল। এই জল কষ্টের নয়, স্বস্তির। সে জানে এই জগতে অলিভিয়ার মায়ের শূন্যতা পূরণ করা অসম্ভব। অলিভিয়া তখন বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আমার বন্ধুরা জিজ্ঞাসা করছিল আমার মা কোথায়। আমি বলেছি আমার কাছে একজন বাবা আছে, যে মার মতো করে আমাকে সব কাজ করে দেয়, চুল বেঁধে দেয়। অরিন্দমের মনে হলো তার সব আত্মত্যাগ সার্থক। তার রাতের ঘুম, তার পছন্দের ত্যাগ, তার রান্নাঘরের কসরত, সব কিছুই সফল। সে বুঝতে পারল সন্তান যতই মায়ের কষ্ট ভুলতে না পারুক, সে তার বাবার নিঃশর্ত ভালোবাসা অনুভব করে। অরিন্দম তখন তার মেয়ের মাথায় হাত রেখে বলল, আমি সবসময় তোমার পাশে আছি মা। অরিন্দম তার সন্তানকে ভালোবাসার এমন এক অদৃশ্য বর্মে মুড়ে দিয়েছিল, যেখানে মায়ের অভাব থাকা সত্ত্বেও বাবার উপস্থিতি ছিল তার জীবনের সবচেয়ে বড় অবলম্বন। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না যে গল্পটি কেমন লাগলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী গল্পের প্রথম নোটিফিকেশনটি আপনি পান।